ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে কিছু চন্দ্রমল্লিকার চারা বসিয়েছি। তো এখানে কিভাবে মাটি তৈরি করে আমি গাছগুলো বসিয়েছি সেই সব কথাই বলবো, যে কিভাবে মাটি তৈরি করে বসালে খুব তাড়াতাড়ি এই গাছ গ্রো করবে এবং তাড়াতাড়ি ফুল আসবে। দেখুন এইখানে যে গাছ রয়েছে এগুলো খুবই ছোট ছোট চারা কিনে নিয়ে এসেছি, একদমই ছোট। তো কম পয়সায় যারা বাগান করতে চাইছেন, কম খরচে যারা গাছ করতে চাইছেন, তারা এরকম চারা নিয়ে আসুন। 4 থেকে 5 টাকা করে এগুলোর দাম পড়বে এক একটা। তো আমি নিয়ে এসেছি, তো এগুলো বসিয়ে দেবো। এইভাবে একটু বাড়ি দিলেই খুলে আসবে। এই দেখুন। আর এই যে আমি যে টব নিয়েছি, এই টবের সাইজ হচ্ছে 8 ইঞ্চি। তো এই 8 ইঞ্চি টবেই আমি গাছ বসিয়ে দেবো। আর এখানে যে আমি মাটিটা তৈরি করেছি, এতে আছে 4 ভাগ মাটি, 1 ভাগ কোকোপিট, 1 ভাগ জৈব সার আর অর্ধেক ভাগ বালি, আর রয়েছে ডিমের খোসার গুঁড়ো। তো এই দিয়েই কিন্তু আমি গাছ বসিয়ে দিচ্ছি। এই দেখুন, গাছ বসানো হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেবো। এখন এগুলো শীতের গাছ, সব রোদ্দুরেই রাখতে হবে। এই গাছগুলো আমি সকালে কিনে নিয়ে এসেছি, এখন প্রায় বিকেল হতে চলেছে। তো বসিয়ে দিলাম, কারণ দিনের দিন বসিয়ে দিলাম, কারণ দিনের দিন বসিয়ে দেওয়াই ভালো, ছোট ছোট যেহেতু গাছ। আর খাবার দেব 1 সপ্তাহ পর থেকে। 1 সপ্তাহ পর থেকে সর্ষের খোল পচা জল দেব, তাতেই হচ্ছে গাছ খুব ভালো তাড়াতাড়ি গ্রো করবে আর প্রচুর ফুলও আসবে। তো এইটুকু আপনারা করুন, এইভাবে মাটি তৈরি করে গাছ বসান। আমি এরপরে আবার ভিডিও দেব আপনাদেরকে, যে এই গাছগুলোতে কীরকম ফুল এসেছে আর কত বড় হয়েছে, ঝাঁক হয়েছে, কত ফুল হয়েছে। তবে সার আপনারা দিতে পারেন জৈব সার হিসেবে, গোবরের সার দিতে পারেন, ভার্মি কম্পোস্ট দিতে পারেন, যেটা থাকবে সেটা দিয়েই গাছ বসিয়ে দেবেন। তবে গোবরের সার দিলে খুব তাড়াতাড়ি গাছ বড় হবে। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।